আচ্ছা, একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন তো জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাই আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম জি ভাই, আসসালাম। আছি। আজকে মনে হয় বিদ্যুৎ থাকবে না, মানে লাইনের কাছে। সকালে কেন জানি লাইন বন্ধ করে দিছে, শিওর না, ওয়েট করি কিছুক্ষণ। আচ্ছা, আসিফ ভাই আছে? আসিফ ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছ থেকে আমরা একটা গান শুনতে আশা করতেছি, একটু গান শোনান একটা। আমি জানি আপনি না করবেন না, অ্যাটলিস্ট যতটুকু পারেন গান। গলা কেউ বলেন না ভাই আমার গলা ভালো না, ঠিক আছে? কারো গলাই ভালো না, কারণ আমরা কেউ প্রফেশনাল সিঙ্গার না, জাস্ট এমনি আমরাই। জীবন মানে যন্ত্রণা, এই ফুলের বিছানা। মনে পড়ছে না আসলে। লিরিক্স বার করেন, সার্চ জি? করে লিরিক্সটা বের করেন। বের করছেন? করতেছি 1 মিনিট। আচ্ছা, নেক্সট আর কে কি করবেন বলেন, প্রিপারেশন নেন সবাই, একটু আড্ডা দিয়ে কিছুক্ষণ। তার মধ্যে যদি বিদ্যুৎ চলে আসে, আসলো না আসলে মাহবুব ভাই বাকিটা কন্টিনিউ করবে। আমার এখানে ফোনেও খুব বেশি চার্জ নেই, 18% চার্জ আছে ফোনে। আমি কালকে রাতে চার্জ দিতে পারিনি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমি অনেক কনফিউজড ভাইয়া একটা ব্যাপার নিয়ে। ওই যে কোন ব্যাপার? ফাইবারের ব্যাপারটা হলো যে ভাইয়া, মানে আপনাকে আগে বলেছিলাম, সেটা হলো যে মানে আমিও
কাস্টমার যদি আমার কাছে কিছু চায়, মানে অ্যাকাউন্টটা রেডি করার ব্যাপারে, সেটা কি আমার অ্যাকাউন্ট দিয়ে খুলে অ্যাডমিন অ্যাক্সেসটা ওনাকে দিয়ে দিব, নাকি এটা করলে সাধারণত ঝামেলা হয় একটু? অনেক সময় ঝামেলা হয়, অনেক সময় মানে রেয়ার বাট হয় আর কি মাঝে মাঝে। তো আপনি বলবেন আগে ক্লায়েন্টকে যে তোমার ফেসবুকের অ্যাক্সেসটা আমাকে দাও, ঠিক আছে? তুমি আমি পেজটা ক্রিয়েট করার পর আমি করবো, নরমালি দিতে যাবেন না। যদি বলে হ্যাঁ দিচ্ছি বা দিব তাহলে তো ভালো, আর না হলে বলে ঠিক আছে তাহলে আমি আমার এখানে খুলে তোমাকে আমি ওই পেজের অ্যাডমিন করে দিচ্ছি, পরে আমি অ্যাডমিন থেকে রিমুভ নিয়ে নেবো, এটা বলবেন। তো ঠিক আছে তাহলে দাও, তাহলে সেটা করলেন। যদি ঝামেলা হয় তাহলে বলবেন যে হচ্ছে কিন্তু ঝামেলা হচ্ছে, এটা ফেসবুক মাঝে মাঝে এটা নাকি, আবার বলবেন যে ফেসবুক কিন্তু মাঝে মাঝে এটা নিয়ে ঝামেলা করে পেজের ওনারশিপ নিয়ে, ঠিক আছে? তুমি যদি চাও যে ঠিক আছে, হ্যাঁ তুমি যদি চাও যদি ঠিকমতো সবকিছু করতে, তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাকে দিলে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, তাহলে পরবর্তীতে কখনো ঝামেলা হবে না। যদি আমার এখান থেকে দেই তাহলে ঝামেলা হয় না সচরাচর, বাট মাঝে মাঝে অনেক সময় এটা ডিস্টার্ব করে আর কি ওনারশিপ নিয়ে। তখন পেজের ওনারশিপটা কিন্তু আমার কাছে থাকবে অনেক সময়, সচরাচর হয় না বাট মাঝে মাঝে হয়। তো সেই রিস্কটা কিন্তু তোমাকে নিতে হবে আর কি, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার ব্যাপারটা ভালো মতো। তবে নরমালি এইরকমই করেই, মানে নরমালি কেউ আইডি দিতে যাবে না, বুঝতে পারছেন? খুব কমই আইডি মানে দিতে হ্যাঁ যাবে। হ্যাঁ, এটা এটা তো অনেকটাই স্বাভাবিক, আইডি দেওয়াটা তো এতটা নরমাল না। এই জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, জি। ওনাকে বলবেন যে ঠিক আছে তুমি যদি আইডি দিতে করো, তুমি আমাকে এই টিম ভিউয়ারের একটা অ্যাক্সেস দাও 5 মিনিটের জন্য, তুমি অনলাইনে থাকো, আমি টিম ভিউয়ারে গিয়ে টিম ভিউয়ার বা এনি ডেস্ক দুইটার একটা দিলে হলো। হ্যাঁ হ্যাঁ, টিম ভিউয়ার ইন্ডেক্স, যে কোনো টিম ভিউয়ারটা পপুলার তো, মানে সবাই চিনে আর কি। তুমি টিম ভিউয়ারের আইডি পাসওয়ার্ডটা দাও তোমার, ঠিক আছে? আমি টিম ভিউয়ারে ঢুকে তোমার ওখান থেকে জাস্ট পেজটা ক্রিয়েট করবো, জাস্ট 2 মিনিট সময় লাগবে, করে আমি বাকিটা আমি নিজে এখান থেকে অ্যাক্সেস নিয়ে নেবো। তখন পেজটা খুলে আপনি পেজের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নেবেন। আচ্ছা হ্যাঁ, পেজ খুলে আমি অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে নিব, নিয়ে আপনি বাকি সবকিছু করবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ভালো একটা সিস্টেম। আচ্ছা আচ্ছা, ওনাকে আগেই বলবো যে দেখো এখানে 3টা ওয়ে আছে, একটা হচ্ছে তুমি আমাকে তোমার ফেসবুক আইডি দিবা, আমি কোয়েট করব। যদি তোমার এটাতে ডাউট হয় তাহলে ঠিক আছে, আমি যদি এখান থেকে আরেকটা ওয়ে আছে টিম ভিউয়ার দিয়ে তুমি আমাকে 2 মিনিট সময় দিবা, আমি পেজটা তোমার ওখান থেকে জাস্ট ক্রিয়েট করে নেব, নিয়ে আমি বাকি কাজটা নিজে আমি পরে করে নেবো আর কি। আর আরেকটা ওয়ে আছে আমার এখান থেকে ক্রিয়েট করে তোমাকে অ্যাক্সেস দেবো, বাট সেই ক্ষেত্রে অনেক সময় পেজ ট্রান্সফার করতে সমস্যা হয়ে যায়, ওনারশিপ নিয়ে প্রবলেম হয়ে যায়, কারণ অনেক সময় প্রাইমারি ওনার আপনি থাকবেন, উনি অনেক কিছু করতে পারবেন না আর কি। এটা বুঝালেই উনি বুঝতে পারবে আর কি। আচ্ছা, আমাদের আসিফ ভাই কি রেডি? অডিওটা সাথে মিলে গাই, কিন্তু আমরা যাতে না শুনতে পারি অডিওটা, আপনি শুনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব আস্তে দিয়ে আমরা যাতে আপনার কণ্ঠ শুনতে পাই। না অসুবিধা নেই, হেডফোন লাগিয়ে অডিওটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তো যন্ত্রণা, বেঁচে থাকায় হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, ঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। থ্যাংক ইউ আসিফ ভাই, দেখ আপনি মোস্ট ওয়েলকাম। আসলে ভুলে গেছি, আপনি বললাম আপনি শুনলেন বা আপনি ট্রাই করলেন, এটা আসলে অনেকে লজ্জা পায়, বলবে ভাই গলা ভালো না এই সেই। দেখেন আমি আরেকজনকে এখন আলামিন ভাই একটা ইসলামিক গাবেন। জি ভাই, ইসলামিক না কোনটা, মানে যেটা মন চায় আপনার শোনান একটু।
কেউ গলা ভালো নাই না, গলা কারোই ভালো না, ঠিক আছে? আমরা কেউই তো ইয়ে না, মানে এরকম না। তারা চাইলে আবৃত্তি বা জোক, ছোট গল্প যে কোনো কিছু বলতে পারেন। আল্লাহ সিররুম ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ সিররুম ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ জামআ لا يعلمها إلا الله قصص الله تكشف إلا بكتابك حين ترى الله। অর্থ কি জানেন ভাই? অর্থটা বলেন। এমন কোন গল্প আছে কি তোমার পৃথিবীর কেউ জানে না, শুধু জানো তুমি আর আল্লাহ। দেখা হবে যেদিন আল্লাহর সাথে, মন খুলে বলবে তুমি সেই গল্প আল্লাহর সাথে। আচ্ছা, হ্যাঁ ভাই, অর্থটা অনেক সুন্দর এটা। মিরান ভাই একটা ট্রাই করে কিছু একটা। মিরান ভাই কোথায়? মিরান ভাই, মিরান ভাই শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, আপুদের মাঝখান থেকে একজন ট্রাই করেন। আমি বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আজকে সকালে একটা গানই গুনগুন করে গাইতেছিলাম, ওই গানটাই বলি একটু ছোট অল্প অন্তরা। হ্যাঁ হ্যাঁ, দেখেছি রূপসাগরের মনির মানুষ কাঁচা সোনা, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। দেখেছি রূপসাগরের মনির মানুষ কাঁচা সোনা। এই তো এইটুকু। চমৎকার, খুব সুন্দর হয়েছে আপু। থ্যাংক ইউ। আচ্ছা, এটা যে ভেঙে মোর ঘরের চাবি, এই গানটার ই না? হ্যাঁ ওইরকমই, এটা আর একটা গান। হ্যাঁ, মানে ওই সুরটা ইউজ করছে, ওই টাইপের তো সুর এটা। হ্যাঁ, আচ্ছা, একটু গান, এত রাতে শেষ হয়ে গেল গান। আমি গানটা পুরোটুকু পারি না, কিন্তু ওইটুক পারি দেখে বারবার ওই একটু গানই বলতেছিলাম বারবার। আচ্ছা, নেক্সট আরেকজন রানু আপু একটু ট্রাই করেন কিছু একটা। ভাইয়া আমি কিছু শুনিনি, আবার বলবেন? হ্যাঁ, আপনাকে বলছি, আপনি কিছু ট্রাই করেন। ও না, আমি আসলে ওইভাবে কিছু পারি না। একটা কথা আমার সবসময় মনে পড়ে, এই আমার এক দাদি আমাকে একটা গল্প শুনিয়েছিলেন, ছোট্ট বাট একটু ইসলামিক আর কি। তো ওইটা সবসময় মাথায় থাকে, তো পারমিশন দিলে ওইটা আমি বলতে পারি। মানে ওই এটা সম্ভবত বাস্তব একটা ঘটনা। তো এক ধার্মিক মহিলা ছিলেন, তো ওই এলাকাতে একটা চোর ছিল যে কিনা কাফন চুরি করে নিত। তো উনি অনেক ধার্মিক ছিলেন, উনি ভাবলেন কি আমি মারা যাওয়ার পরে যদি কাফন চোর আমার কাফন চুরি করে, তাহলে তো এটা আমার জন্য প্রবলেম, আমি সারা জীবন পর্দা করলাম, আমার পর্দার খেলাপ হবে। তো এই কাফন চোরাকে ডাকলেন, ডাকার পর বললেন কি যে আচ্ছা দেখো, তুমি তো আমার কাফন চুরি করবা, তাহলে আমি কাফনের দামটা তোমাকে এখনই দিয়ে দিচ্ছি, তুমি আমার কাফনটা চুরি করবে না। ওরা বললো যে আচ্ছা ঠিক আছে। তো তখন টাকা নিয়ে নিল। তো চোরের নাচ শুনে ধর্মের কাহিনী, তো মারা যাওয়ার পরে ওই ঠিকই কাফন চুরি করতে গেল। কাফন চুরি করতে যেয়ে দেখে কি, তো ওই মহিলার উপর
অনেক আজব হচ্ছে। তো ভয়ে কাফন চোর চলে যাচ্ছিল, তখন বলতেছে কি যে এই চোর তুই যাস না, তুই আসছস ভালো হয়েছে, আমার একটা উপকার করে দিয়ে দে, আমার অনেক শাস্তি হচ্ছে। তো পরে বলতেছে কি যে কি উপকার? তখন উনি বলতেছেন কি যে আমি যে একজনের কাছে থেকে একটা পেয়ারা চুরি করে খাইছি, আর এর জন্য আমার এইরকম শাস্তি হচ্ছে, তুই যায়া ওনার কাছে যায়া আমার পক্ষ হতে মাপ চা, যে বল ওনার অনেক শাস্তি হচ্ছে আর উনি ক্ষমা চাইছেন। তো সত্যি যায়া উনি ওইখানে গেলেন, ক্ষমা চাইলেন, তারপর আবার দেখা গেল কি ওনার আজাব বন্ধ হয়ে গেল। তো আমরা তো অনেক সময় অনেক মানুষের অনেক কিছু পারমিশন ছাড়া টাচ করি, অনেকের গাছের ফল টল অনেক কিছু করি, এগুলো আসলে উচিত না। এই গল্পটা শোনার পর থেকে মানে সবসময় আমার মাথায় এটা কাজ করে যে আমি একটা জিনিস ধরবো, আরেকজনের জিনিস পারমিশন আছে কিনা, এই জিনিসটা আমার মানে খুবই টাচ করছে, আর যেটা আমি ভুলতে পারি না কখনো, এটা আমার সবসময় মাথায় থাকে আর কি। হ্যাঁ আসলে থ্যাংক ইউ আপু। আচ্ছা, আর কেউ কিছু ট্রাই করবেন? আমি নাম ধরেই বলি, দাঁড়ান, নাম না ধরে বলে আবার কেউ ই করে না। মিরান ভাই আছে। রেজান ভাই আপনি, হ্যাঁ শুরু করেন কিছু একটা। ভাইয়া আমাকে বলবেন? হ্যাঁ রেজন ভাই তো আপনি একমাত্র এখানে। মানে আমার নাম রাজিন, আসলে রেজন না। সরি আচ্ছা রাজিন, আচ্ছা হোক। আচ্ছা আরে ভাই, নাউনে ছোটবেলায় টিচার বলছিল ভুলেলে বলছে নাউনে হয় না। ভাই আমি বিট বক্সিং পারি, মানে আমি গান পারি না। আচ্ছা করেন, যেটা পারেন সেটাই করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা করি। ভাই এতটুকু। বাহ, সুন্দর হয়েছে কিন্তু। থ্যাংক ইউ। ভালো, আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এটা এইসব করেন। আসলে গান সুন্দর হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি ভাবছিলাম যে মিউজিক শুনছি, ঠিক আছে, মানে মনে হচ্ছে না যেটা আসলে রেকর্ড। ভালো হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখছেন কত প্রতিভা আছে। আপনারা তো জানেনই না যে আপনাদের সাথে কেমন কেমন মানুষজন আছে। মিরান ভাই আছেন? আমার কথা শোনা যাচ্ছে? মিরান ভাইয়ের কথা বলেন না কেন? আচ্ছা পারভেজ ভাই কিছু একটা ট্রাই করেন। ভাই কিছুই পারি না ভাই। ভাই এই যে এখন মধ্যে একটা গুলিও কিন্তু মিস হয়নি। কিছু না কিছু তো মানে ছোটবেলায় তো গান শুনছেন, যদি কেউ কিছু না পারেন তাহলে ছোটবেলায় এর মধ্যে ব্যাটের মধ্যে ই করেন, সোনার বাংলা গাছ চাইছেন না, সেটা গাবেন। কেউ যদি না কিছু না পারেন ভাই সবাই হাসবে ভাই। আচ্ছা ভাই, আমরা কেউ হাসছি এখানে এতক্ষণ যে এই করলো, আসিফ ভাই থেকে শুরু করে? না ভাই শুনি ভাই, আমি শুনি, ভালো লাগতেছে ভাই, শুনতেই ভালো লাগতেছে। হ্যাঁ আপনি গান, এটাই বলছি, আপনি একটু শুরু করেন একটু। ভাই হবে না, আমার দিয়ে হবে না ভাই, আমি শুনি ভাই তার চেয়ে। হ্যাঁ হবে ট্রাই করেন প্লিজ ভাই। যাবে না ভাইয়া, দেখেন আপনি যে কোনো লাইফের বিভিন্ন জায়গায় এরকম পড়তেই পারেন যে আপনাকে কিছু একটা করে দেখাইতে হবে। তো এরকম যদি আপনি করেন তাহলে আসলে কি করবেন? ধরেন কোনো ওয়ে নেই, আপনাকে কিছু করে দেখাইতে হবে। হইতে পারে না কর্পোরেট লেভেলে, হইতে পারে জব লেভেলে, হইতে পারে যে কোনো জায়গায় ট্রেনিং গেছেন, সেখানে আপনি একটা শুধু এই হচ্ছে যে আপনি টোকেন উঠছে, আপনি যা একটা যে কোনো করে দেখাইতে হবে, তখন আপনি কি করবেন সেটা করেন। অ্যাকচুয়ালি ভাই ঠিকই বলছেন, বাট এখন থেকে আর কি এরকম একটা আমার মেন্টালি প্রিপারেশন রাখতে হবে ভাই। তো এখন থেকে আর কি ভাবতে হবে এটা বিষয়টা একটু। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি এই তালিকায় রাখলাম, ঠিক আছে? আপনি ভাববেন এবং নেক্সট যে কোনো একদিন যখন উঠবে তখন আপনি সবার আগে। আচ্ছা ভাই ঠিক আছে, ট্রাই করবো ভাই, থ্যাংক ইউ। দীপ্ত ভাই না করেন না কেউ, ঠিক আছে? সবার কাছ থেকে শুনবো।
ভাই আমিও পারভেজের মতন ভাই নেক্সট নিয়ে একটা কিছু ভেবে রাখবো, এরপর আমি বলবো ভাই। পারভেজ ভাই সেকেন্ডে, আমি ফার্স্টে, আমি সেকেন্ডে ভাই, নেক্সট দিন ভাই। ঠিক আছে মাহবুব ভাই, সব চিহ্নিত করে রাখেন দাগি আসামিদেরকে। জি ভাই। মাহবুব ভাই কিছু বলেন, আমি জানি আপনি অনেক কিছু জানেন। মাহবুব ভাই তো হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্স নিয়েই বলবে, একটু সমস্যা নেই। আচ্ছা আমি একটা ছোট একটা জোকস বলি আপনাদের, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, একেবারে ছোট একটা জোকস, যেমন হচ্ছে যে নতুন বছর আপনার অফিসের বা মালিক যখন মানে পুরস্কার দেয় না, তো এরকম হচ্ছে নতুন বছরের প্রথম দিন মালিক বলছে চাকরকে যে গত বছর তুই অনেক ভালো কাজ করছিস, এই নিয়ে তোকে 10,000 টাকা একটা চেক দিলাম, আর আগামী বছর যদি ভালো কাজ দেখাতে পারোস তাহলে তোকে এই চেকে সই করে দিব। বুঝছেন বিষয়টা? মানে 10,000 টাকা চেক দেওয়া হয়েছে, আগামী বছর ভালো কাজ করলে ওইটাতে সই করে দেবে। জি ভাইয়া, তারপর জি ভাই, চমৎকার হয়েছে। মানে একটা হোপ দিয়েছে তাকে। হ্যাঁ মানে চেক দিছে কিন্তু চেকে সই করে নাই, মানে আগামী বছর যদি ভালো কাজ করে তাহলে চেকে সই করবে। তাকে একটা হোপ দিয়েছে কাজের স্পৃহা আচ্ছা দেওয়ার আচ্ছা জন্য। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটা জোকস তো বলতে হবে, তাহলে বেশি মজা লাগবে। না আমি তো আমার ঝুড়িতে যে এটা মনে পড়লো তাই একটু বললাম। মনে পড়েছে। আজকে নাকি 10টা পর নেট থাকবে না, কই এটা আন্দোলন বাতিল হয়েছে? না না, ওটা স্থগিত করা হয়েছে ভাই। স্থগিত করা হয়েছে? এটা কি কোন সেটা জানিয়ে দেওয়া হবে নাকি? কোন জানিয়ে দেওয়া হবে? না, গতকালকে আইসিটি মন্ত্রীর সাথে মিটিং হচ্ছে তাদের, তারপরে সিদ্ধান্ত হয়েছে যে এটা আবার তো মনে হয় আশ্বাস দিছে যে তাদের দাবি দেওয়া মানবে, স্থগিত করছে। আচ্ছা, এরপর আচ্ছা, এরপর ইন্দ্রাণী আপু গান গাবে, কলঙ্কিনী রাধা। ইন্দ্রাণী আপু কই? ইন্দ্রাণী আপু পূজার সামনে। হ্যালো ইন্দ্রাণী মজুমদার। 2 মিনিট ওয়েট করতে হবে ভাই, একটু ওয়েট করেন তারপরে কথা বলবেন। এই দেখুন জবান খুলে গেছে। অ্যাটম খেয়ে চাপার জন বাড়ানো। এই যে সামনে পূজা, কিন্তু পূজার কি প্রস্তুতি নিচ্ছেন বলেন, আমাদের সাথে শেয়ার করেন। আরে ভাই, স্যার ছুটি দিলে তো পূজা নেব। কি হচ্ছে বুঝিনি। বললাম ছুটি পাইলে তো পূজা। আর ছুটি পাবেন না পাবেন সেটা পরের কথা। ছুটি না পাইলে কেমনে প্রস্তুতি নেব ভাই বলেন? আপু এর গান তো পূজার সময় আপনারা গেলে গান না, কি এগুলো গান, ওই টাইপের গানগুলো গানতে না না, গান পারি না। এটা একদম অবিশ্বাস্য হলেও সত্যি। ওনারা কিন্তু গান জানেন না বললে বিশ্বাস করবেন না কেউ। হ্যাঁ আমি সেটাই বলতেছি, ওনারা টুকটাক গান গায় আর কি। ক্লাস রেখে আপনারা এখন এইসবে গবেষণা করতেছেন না? আমি এসব নিয়ে বর্তমানে গবেষণা করতেছি, এটা নিয়ে আমাকে একটা গবেষণা করতে দিছে আর কি। ভালো। আচ্ছা মাহবুব ভাই, জি আপু। আপনি বিকালে কোন ক্লাসে জয়েন করেন? বিকালে তো আপু আমারে দিয়েছে তো প্রায় 100-এর উপরে স্টুডেন্ট, কালকে 100 জন জয়েন করার পর আর জয়েন করতে পারতেছি না। ওই গ্রাফিক ডিজাইনের বেসটা আগের বেশি আর কি জয়েন করতে পারে না। হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে ওরা নাকি ক্লাসে আসতো না, 4-5 জন আসতো, তো আজকে ইনকামের কথা শুনছে যে ইনকাম শিখাবে, এই জন্য ছিল ওখানে। পরে অনেক স্টুডেন্ট গেছে, ইফাদ দিয়ে নিজে ঢুকতে পারতেছিল না, পরে বর্ষাপুর আইডি থেকে ইফাদ দিয়ে কথা বলছিল। বর্ষা না বুশরা? আচ্ছা বুশরা আপু, হ্যাঁ সাদিয়া আপু। আর নামের কোনো ভুল নেই।
না ওই যে বিয়ে ও তো প্রথমে বর্ষা মনে হয় এবার বিশ্বাস নেই। মাও ভাই একদম ঠিক আছে, আপনি যেটা মনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস আচ্ছা এরপর আস্তে আস্তে মিরান ভাই কথা বলতেছে কেন? যদি আপু আপনি কি আছেন লাইনে? হ্যালো, যারা কথা বলবেন না তাদের তারা অ্যাবসেন্ট। ইশরাত খান নাকি ইশতিয়ার খান সরি। মিরান ভাই শব্দ হোক, আপনি কথা বলেন। ইশতিয়ার খান ভাই আপনি কি আছেন ক্লাসে? আপনি এখন যারা কথা বলছেন তাদেরকে আমি কি লেফট করবো ক্লাস থেকে? হ্যালো, হ্যাঁ বলেন, শুরু করেন। অনেকক্ষণ থেকে আপনাকে দেখা হচ্ছে। ভাই শব্দ তো প্রচুর এই জায়গায়, এই জন্য ভাই ফোন করতে যাচ্ছিল। শব্দ ওভারকাম করে দেখবো, শুনবো, সমস্যা নেই। এই করতে ভাই গান তো আমার গানে আছে না, আমি ভুলে যাই অনেক লাইন। এখন কি গান গাবো ভাই এটা চিন্তা করতেছি। একটা ইউটিউবে গান চাই বুঝছেন, আমি ইউটিউবের গান শুনে শুনে আমি গান গাইতেছি, তারপরে ভাই চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমনি ইচ্ছে তেমনি গান, সমস্যা নেই। কি গান গাবো আমি এটা তো ভুলে গেলাম। ভাই আমার একটু টাইম লাগবে ভাই বুঝছেন, একটা গান মনে করি। আচ্ছা ঠিক আছে, আপনি টাইম নিয়ে একটু পরে গান, ঠিক আছে। সঞ্জয় শর্মা ভাই, আপনি কি শুনছেন আমার কথা? আপনাদেরকে ডাকলে আপনারা মাইক্রোফোন আনমিউট করেন না কেন? ভাই যে যেই গান গাও কিন্তু শেষ করবেন কিন্তু আপনার গান দিয়ে। আরে আমি 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 আর একদিন, সমস্যা নেই। না না ভাই, আপনি অবশ্যই খাবেন। হ্যাঁ আপনি আজকে সেটা পরে দেখা যাক। সবাই পার্টিসিপেট করলে আমি আমি তাহলে কি করবো, সমস্যা নেই। আগে সবারটা ইনশিওর করতে হবে। কারা কারা ক্লাসে নেই একটু করেন দেখি। তো ভাই হইছে ভাই আপনি শুনাইলে সবাই গাইবে, আপনাকে শুনান। না, আমি শুনাইলে আর কেউ গাবে না। ডেস্কটপে আছেন? মোবাইলে জয়েন করেন। জান্নাতুল ফেরদাউস, এক কই ডাকি, কারা কারা রেসপন্স করেন একটু দেখি। জান্নাতুল ফেরদাউস আপু আছেন? জহিরুল ইসলাম, তারপর হচ্ছে হোসেন ভাই আছেন? রুবায়ত ভাই ইঞ্জিনিয়ার নাকি উনি? ভাই ইঞ্জিনিয়ার না, আমি আসি। আচ্ছা হ্যাঁ, আপনি শুরু করেন। কি ভাই? মানে কিছু একটা শুরু করেন, কবিতা, গান, গল্প, জোকস। ভাই অনেক কষ্টে আছি, বাসায় কেউ নাই, আমি আপনারা গান শুনতে শুনতে চা বানায় চা খাবো। আমি সেটাই বলছি, আপনি কষ্টে আছেন দেখলে কষ্টের গান গান। আপনি জসিমের গান গান, আমি চা খাওয়াইতে পারি। এটা জসিমের একটা কষ্টের গান গান আপনি, তাহলেই হয়ে যাচ্ছে। কষ্টে আছেন না? ওই যে আমি বন্দি কারাগারি ওই গানটা গান। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, ওটাই বলতে চাচ্ছিলাম। আমি বন্দি কারাগারে এই গানটা 4 লাইন গেয়ে শোনান। আপনারাই তো 2 লাইন গায়ে দিলেন, আর 2 লাইন গায়ে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, গান গান। তাসনিম সাদিয়া আপু, আপনি কি করবেন?
আপনারা কেউই কথা শোনেন না, বুঝতে পেরেছি। কথা বলতে আসলে লজ্জা পায় অনেকে। হ্যাঁ, আমি এটাই বুঝি না, আপনারা তাহলে ফিজিক্যাল ক্লাস কিভাবে করতেন? অনলাইনে তো আপনাকে দেখতেও পারতেছি না, তারপর আপনার মানে বাসায় বসে কথা বলবেন, তারপর লজ্জা পাচ্ছেন। অনলাইন ক্লাস একটা ডেট দেন, যে ডেটে সবাই ক্যামেরা অন করে কাজ করবে। আমি তো ক্যামেরা অন করতেও বলিনি, তারপরও কেন লজ্জা পাচ্ছেন এটাই বুঝি না। কমিউনিকেশনের জন্য, চেনার জন্য। হ্যাঁ, সেটা মাঝে মাঝে আমি তো করতে বলি, এটা এখন আপাতত অফ করে গান, তাহলে তো কেউ দেখবে না। আপত্তি এসে আবার চলে গেলেন। কি চলে গেলেন? আপু হয়তো কিছু বলতে চাই, আবার বন্ধ করে দিলেন, বললেন না। এই যে আমাদের মুক্তাবু জয়েন করছে। মুক্তাবু একটু মুখ খোলেন তো, অ্যাটম খান 4-5 জন কেটে অ্যাড আসে না এরকম। ভাইয়া ঘুমের ওষুধ খাইছিলাম। কি খাইছেন? মানে সরি, কি বলি, অ্যালার্জির ওষুধ, এর জন্য ঘুম থেকে উঠতে পারি নাই। বাহ, আচ্ছা এখন যেহেতু উঠেই পড়ছেন, সবাই এখানে গান গাইছে, আপনি একটু পরে শুনে নিন, কিন্তু আপনি এখন গান, গান, কবিতা, আবৃত্তি, যে কোনো একটা কিছু। এখন তো ভাই কিছু মনে পড়তেছে না, মাত্র উঠলাম। বুঝিনি। এখন কিছু মনে পড়তেছে না। আচ্ছা, আপনি একটু সময় নেন, কিছু মনে পড়ান আর কি। আর না হলে একটু জোরে দেওয়াল থাকে না, দেওয়াল একটা বাড়ি দেন, একটা দেখেন, দেখবেন মনে পড়ছে অনেক কিছু। জসিমের মতো দেখবেন যে সব আগের স্মৃতি মনে পড়ছে। তাসনিম সাদিয়া আপু কি মাইক্রোফোন ওপেন করছিল? নাস্তা করতেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার ক্লাসে বসে নাস্তা করেন, সবই করেন, বাহ, কত সুবিধা অনলাইন ক্লাসে না? অনলাইন ক্লাসে তো এটাই সুবিধা। হ্যাঁ, এটাই দেখছি। মোটামুটি 10টার দিকে নাস্তা করতেছেন, আমি তো সেই 7:30টার দিকে নাস্তা করছি। যাই হোক, জান্নাতুল ফেরদাউস আপু, আপনি কি ক্লাসে থাকেন? আমি আপনার কথা শুনি না কখনো, মানে ওনার সাথে কখনো কথাই হয়নি মনে হয় এর আগে। আপনি কথা বলেন। ডেস্কটপ, মোবাইল থেকে জয়েন করেন, মোবাইলে মিটে গিয়ে জয়েন করেন, ডেস্কটপ। আমি 7 মিনিট সময় করতেছি, তার মধ্যে সবাই ই করেন, নাহলে আমরা অন্য ইতে যাব। অন্যই বলতে কি, গান বাদ দিয়ে কি নাচে চলে যাবেন? জি ভাইয়া, অন্যই বলতে গান বাদ দিয়ে কি নাচে চলে যাবেন, যেহেতু কেউ গান গাইতেছে না? না, গান গাওয়া নাচা যাব না, অনেকবার তো বললাম, রিকোয়েস্ট করার পরে যদি আসলে না গায়, তারা আসলে কিছু করেন নেই, আমি তো বললামই। তবে এখন যদি অনলাইনে বসেও যদি মানে এখানে মানে ফেস দেখা যাচ্ছে না, এখন না করতে পারেন, ভবিষ্যতে অবশ্যই এমন কোনো সিচুয়েশনে পড়বেন যেখানে আপনাকে কিছু একটা করে দেখাইতে হবে। এরকম হয়, মানুষের জীবনে হয় যে এমন একটা জায়গায় আপনাকে কিছু করতেই হবে, তো সেই জায়গায় কিন্তু আপনারা কি পাবেন? এখন অ্যাটলিস্ট জড়তাটা কাটান ক্লাস করতে করতে। আর মানুষের সাথে মেশা, মানুষের সাথে করা, এটা কিন্তু একটা বড় একটা গুণ। চুপচাপ থাকা মানে যে মানে খুব ভালো বা ভদ্র, এরকম কিছু না। কমিউনিকেশন স্কিলটা অনেক বড়, কমিউনিকেশন স্কিলের জন্য ট্রেনিং করা হয়, আরেকজনের সাথে কিভাবে প্রথম দেখায় আপনি পরিচিত হবেন, করবেন, এসব জিনিস শেখাচ্ছে মানুষের। ভাই সাউন্ড বেশি হোক, আপনি গান, সমস্যা নেই। সাউন্ড বেশি বলতে কিসের সাউন্ড বেশি? না আশেপাশে নয়েজ বেশি? আচ্ছা, রাত্রির পর আপনি আরেকটা গান তো সবাইকে আরেকবার দেখাই দেন।
কি গাইবো ভাইয়া? গাইবো না আর কোনো গান, মানে যে কোনো একটা গান আর কি। আচ্ছা ঠিক আছে, বলতেছি। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে একটি ছেলে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। আমি তার সুরের টানে ছুটে চলেছি তার পানে, আমি তার সুরের টানে ছুটে চলেছি তার পানে। শত দুঃখের রজনী পেরিয়ে শিশুর যেন ভেসে আসে, ভেসে আসে, ভেসে আসে। এই তো Thank you. এখন কি মিম আপু, মুক্তা রহমান মিম, আপনার কি মনে পড়েছে কিছু? হ্যাঁ, গান সুন্দর হয়েছে, অনলাইনে হাতে ধরে শোনানো যাবে না। অনলাইনে? ও আচ্ছা আচ্ছা ভাই শোনানো যাবে, শোনানো যাবে, এই যে শোনানো যাইছে। শোনাইছি ভাই। জি ভাই। ভাইয়া মিরান ভাইয়া তো থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আমি এতক্ষণ পরে একটা গান খুঁজে পাইছি, কিন্তু কতটা গানগুলো লিখতে হইছে আমি ভুলে ও যাই। হ্যাঁ মিরান ভাই, কি পাইছেন খুঁজে? আমি ভাই। খুঁজে দিচ্ছি, কি গান বলেন? এটা হলো ভাই বাংলা ফাইভের মানে ইয়ের গান, ওই যে সিনহার গান। আপনি মাইক্রোফোনটা স্টেবল করেন তো একটা জায়গায়, মাইক্রোফোনটা। হ্যালো, আমার এই যে সবটাই স্টেবল, এই জন্য ভাই কথা বোঝা যায়। এই যে আপনার একটা অর্ধেকটা কথা শোনা যায়, অর্ধেকটা কথা শোনা যায় না, এটা প্রবলেম। এটা কেন হচ্ছে? হ্যালো, হ্যাঁ বলেন। এখন বোঝা যায় ভাই? হ্যাঁ এখন বোঝা যায়, ক্লিয়ার। আচ্ছা ভাই, রেডি করতেছি তাহলে। রেডি করবেন, করেননি এখন? না না না, বলা শুরু করতেছি। আচ্ছা আচ্ছা ভাই কেউ হাসেন না ভাই, আমার গলার সুরটা ভালো না ভাই। ভাই কেউ হাসবে না ভাই, কেউ হাসেনি এতক্ষণ। আপনি রুরালাও না কেন্দ্র কিশোরও না, আপনার গান শুনে হাসবো কেন? ওকে ভাই। ওকে ডান। এই চেনা শহর, চেনা সময়, সময় গড়ালে অচেনা মনে হয়। এই তোমায় নিয়ে আমি ভাবি, মাই অনেক বাইনে ফেলেছি হায়, আসলে কি বেড়েছি। ভাই আমি না ভুলে যাই ভাই। সমস্যা নেই, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, মানুষের এটা মায়া ভুলে যাওয়াতে আমি চিনি না, আবার বোধহয় চিনি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। ভাই আর কি গাইতে হবে ভাই? হইতেছে না ভাই আমার দ্বারা। থ্যাংক ইউ ভাই। না সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। ট্রাই করছেন, থ্যাংক ইউ। ভালো হয়েছে ভাই। থ্যাংক ইউ ভাই। হ্যালো ভাই, আসসালামু অনেক আলাইকুম। বলা আছে ভাই গানে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গাইতে চান বলেন? জীবন ভাই আজকে কি সঙ্গীত প্রতিযোগিতা করতেছেন? আজকে আমাদের এখানে নেই, সেজন্য সঙ্গীত প্রতিযোগিতা করতেছি। এই যে কি মাত্র নেই? করলো তো, সকাল থেকে কারেন্ট বন্ধ ছিল, একটু আগে যে 5-7 মিনিট হলো কারেন্ট চলে আসলো, আমি যে ল্যাপটপ করলাম, বললাম যে ঠিক আছে কয়েকজনের কাছে একটু সঙ্গীত প্রতিযোগিতা করে তারপরে ক্লাসে যাই। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি কি আমাদের সাথে মানে পার্টিসিপেট করবেন নাকি? না ভাই, ঠিক আছে করেন। আর আপনি একটা গান গেয়েই যান 4 লাইন। ওনাদের পূজার সময় কিছু গল্প বলেন, তাহলেও হবে। চলে গেছে, থাক। চলে গেছে। ওনার অনেকগুলো ক্লাস দেখতে হয় তো, একটা একটা করে, তাই সমস্যা নেই। এরপর মাত্র কে জয়েন করলো? কাউসার ভাই জয়েন করলো। কাউসার ভাই, জি ভাইয়া। গান একটা, নাহলে কবিতা আবৃত্তি যা পান। ভাই আমার তো এখন মনে নাই, একটু মনে নাই?
আমি মনে করে দিচ্ছি, বলেন কি টাইপের গান গান আপনি? আমি তো ভাইয়া গান পারি না। কি পারেন তাহলে বলেন? কবিতা পারেন, আবৃত্তি? দেখি আপনাদেরকে একজন সুন্দর আবৃত্তি আছে, ওনাকে আমি আনতে পারি কিনা, আমি একটু নক দিয়ে দেখি। ও না, ও আজ সকালবেলা অফিস আছে ওনার, এখন আমি না, বিকেলের সময় উনি ফ্রি থাকে একটু। আচ্ছা, মুক্তাপু কই হইছে, খুঁজে বের করছেন? জি ভাইয়া। হ্যাঁ বলেন। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসা। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশা। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি, পাখা ব্লেজের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমার দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ওকে ভাইয়া, শেষ। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে মুক্তাপু। তালি তালি তালি। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। সুন্দর হয়েছে, দেখছেন সবাই গান পারে কিন্তু অনেকে সাহস করে গায় না। এবার কে? ভাই এবার আপনি ভাই। শামীম ভাই জয়েন করেছে। শামীম ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। শামীম ভাই আছেন? শামীম ভাই কথা বলেন। রিমন ভাইয়া কি এখনো গায় নাই? না, রিমন ভাইয়া তো গান গায়নি। রিমন ভাই আপনার তাহলে তো আমি মিস করিনি। ভাইয়া শুরু করেন একটা। আমার কিন্তু প্রচন্ড গলা মোটা, দেখছেন? ভাইয়া আমি না, ঘুম না ভাই, থেকে আপনি উঠে ভাই, আমি আমার কিছুই গলা করিনি, এইভাবেই গান গাইছি। তাহলে হ্যাঁ। আপনিও গাইতে পারবেন। যাদের মোটা গলা তাদের কণ্ঠটা খুব সুন্দর হয়। ও আচ্ছা আচ্ছা, গবেষণা করা হয়েছে না? আচ্ছা, কি গান গাবো বলেন? আমি মানে নরমালি এমনি যে কোনো গানে গাইতে পারি, বলেন। ভাইয়া যে যেটা বাংলা বলে। বাংলা ভাই মা হ্যাঁ, বাংলায়। আর আপনি মিলে আপনার দুজনে গান ফেভারিট গান ভাই। গানটা গান ভাইয়া, আপনার ফেভারিট কি গান? আপনার না, ফেভারিট গানটা যেটা, মানে আপনার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে। আমার ফেভারিট গান অনেকগুলোই আছে, আমি মাঝে মাঝে সব শুনি। আচ্ছা, আপনার লালনের গান শুনেন? ভাই আমি লালনের ভক্ত ভাই। না, এটা আপনাকে জি দেখলে ভাইয়া বোঝা যায়। শুনি, বলেন। জি ভাই, লালনের গান আমরা খুব ভালো শুনি, বলেন। তারে ধরতে পারলে মনো বেরি দিতা, পাখির পা কেমনে আসে যা, খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মনো বেরি দিতা, পাখির পায় কেমনে আসে যা, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে দরকা কাটা,
আজ কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পড়ে সদর কোঠায় না মহলটা, কেমনে আসে যা মন তুই রইলি খাঁচারা সে, খাঁচা যেত কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারা সে, খাঁচা যেত কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালু কেঁদে কয় কেমনে আসে যা কপালের ফির নইলে গিয়া পাখি তীরা মন ব্যবহার, কপালের ফির নইলে গিয়া পাখি তীরা মন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোনখানে পালায়, কেমনে আসে যা খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যা। শেষ। অনেক সুন্দর। যাক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাই আপনি তো প্রফেশনাল সিঙ্গার ভাই। ভাই একদম প্রফেশনাল সিঙ্গার, তাহলে ক্লাস নিচ্ছে কি আপনাদের? জি ভাই ওইরকমই তো গেলেন ভাই। চমৎকার হয়েছে, চমৎকার। ওয়ান সেকেন্ড। জি ভাই আরেকটা গান ভালো লাগছে শুনতে। আচ্ছা এখন যে ভাই গান ওয়ান মোর one more, yes, one more. আচ্ছা লালন বাদ দিই তাহলে, ওর অন্য লালন অন্য একদিন আবার একটা গাবেন। আচ্ছা আচ্ছা। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল বাঁচায় লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়ায়, কথার ওপর কেবল কথা সিলিং ছুতে চায়, নিজের মুখের আয়না দোল লাগছে অসহায়, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। ও সে এতটুকুই, এটা ভুলে গেছি, এটা একটু মেয়েদের রিলেটেড টাইপের গান। গান। এটা আরো ভালো হয়েছে। হ্যাঁ যাই হোক, আমি এমনি ছোটবেলা থেকে এমনিতেই গান শুনি, তো গান শুনতে শুনতে আর কি গাইতে গাইতে গাইনি, এরকম গান কখনো কোথাও শেখা হয়নি আর কি। তাহলে এমনিতেই আমার আব্বু গান শুনতে তো ছোটবেলায়, তো ওনার দেখতাম, তো ওনার দেখে দেখে আবার আমিও শিখছি, তো ওরকম গান শুনতে শুনতে আর কি। তবে এখন আর খুব বেশি শোনার সময় হয় না, এই গান যতটুকু পারি বা যতটুকু শিখছি সব হচ্ছে আপনার ইন্টারনেট পর্যন্ত, তারপরে তো
প্রফেশনাল ইতে যখন আছি তখন ওইভাবে গান টানা শোনা হয় না, ওইভাবে খুব মাঝে মাঝে একটা শোনা হয় আর কি। তো যাই হোক, আর কেউ কিছু গাইবেন? অনু আপু, অনন্যা অনু আপু, দুই তিনবার লেফট নিছিল, আপনি কিছু শোনাবেন? আমার নেটে প্রবলেম হচ্ছে, বারবার চলে যাচ্ছিলাম। বুঝিনি। আমার ওয়াইফাই লাইনে প্রবলেম হচ্ছে, বারবার নেট চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন তো ঠিক আছে লাইন, এখন গান। আমি গান গাইতে পারি না ভাইয়া। আচ্ছা, কি গাইতে পারেন? কবিতা শোনাতে পারেন? আবৃত্তি? আপনার কাছে তোতা পাখির সুন্দর করে গান দেখি, মানে ই করেন, বলেন। পারবেন না? জড়তা কাটাতে হবে আপু। ভাই আমাদের ক্লাসে আশিকুর ভাই নাই, আসে নাই আজকে। আশিকুর ভাই গান গাইতে পারে? জি ভাই। উনি ভালো দিনে আসে নাই, তো যদিও জানি না, তবে প্রতিদিন আশিকুর তো ভাই আসে, কোথায়? আজকে আসে নাই। ও আচ্ছা, সমস্যা নেই, আর একদিন আমরা গাবো, সমস্যা নেই। সে যদি আপু, অনলি সে যদি আপু বাকি আছে, মুখ খুলেন। সে যদি আপু কি আছে ক্লাসে? নট শিওর। ওকে ফাইন, আমরা আজকে ইনি কথা বলতে যাচ্ছিলাম, কি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম বলেন তো? গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে কথা বলছিলাম না? জি ভাই, গুগল অ্যাডওয়ার্ডস। আজকে গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে একটু আলোচনা করি। অ্যাডভার্টাইজিং হয়তো আজকে দেখানো হবে না, কারণ আজকে টাইমটা খুবই কমে গেছে অলরেডি। আমার এখানে সকাল থেকে বিদ্যুৎ ছিল না, ভাবছিলাম লাইন মানে বন্ধ করে কাজ করতেছে, পরে দেখলাম চলে আসছে। গুগল অ্যাডওয়ার্ডস কি জিনিস একটু জানেন সবাই? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু আমাকে বলেন তো। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা ইন্টারফেস নিয়ে একটু কিছু কথা বলি। গুগল অ্যাডওয়ার্ডস এটা কি করে বেসিক্যালি, কারা কারা জানেন? না ভাইয়া, ধারণা নেই তেমন গুগল অ্যাডওয়ার্ডস। জানেন এটা আপনার গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ কি? না ভাইয়া। না ভাই। না ভাই। জানতে হবে। গুগল অ্যাডওয়ার্ডস এ ফেসবুকে যেমন অ্যাড ম্যানেজার আছে, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, সেরকম সেম গুগলের এটা প্ল্যাটফর্ম। বুঝতে পেরেছেন? এখান থেকে আপনি আপনার গুগলে, যেমন আপনি ওই যে প্রথম আলোতে যেমন অ্যাড দেখলেন কালকে, আবার বিডি নিউজ 24 দেখালাম ওই রকম অ্যাড, অথবা ইউটিউবের ভিডিও দেখতে যে অ্যাডগুলো আসে, এরপর অ্যাপসের মধ্যে যে অ্যাডগুলো আসে, এই জিনিসগুলো এখান থেকে বেসিক্যালি করা হয়, মানে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম এটা। এখান থেকে যারা অ্যাডভার্টাইজার আছে তারা বিভিন্ন কাস্টমারদেরকে টার্গেট করে, বিভিন্ন ইন্টারেস্ট টার্গেট করে অ্যাড দেয় আর কি। তো এটা কিভাবে খুলবেন, এটা যদি খোলা দেখাই তাহলে যেটা করতে হবে, আচ্ছা নিউ অ্যাকাউন্ট দেখেন কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খোলে, এটা আমরা একটু শিখি, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার অলরেডি করা আছে, আমি স্ক্রিনটা অফ করতেছি, যে কোনো একজন স্ক্রিন আসেন আমি বলে দিচ্ছি, এভাবে খুলে ফেলেন, ঠিক আছে? এই ইন্টারফেসটা কিভাবে পাবেন আপনি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি স্ক্রিন অফ করতেছি, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি, আপনারা দেখেন, স্ক্রিন শেয়ার করেন যে কোনো একজন। কে করবেন তাড়াতাড়ি, এমনি সময় কম আজকে। স্ক্রিন শেয়ার করবো ভাই? হ্যাঁ, যে কোনো একজন করেন। অ্যাকাউন্ট খুলবো কিভাবে, ঠিক আছে? আপনি নতুন একটা ট্যাব নেন, নিয়ে গুগল অ্যাডওয়ার্ডস দেখেন, গুগল অ্যাডওয়ার্ডস, এতগুলো জি না ভাই, হ্যাঁ ডাবল ও,
অ্যাডওয়ার্ডস এডি ডাব্লিউ ওই দেখেন নিচে অ্যাডওয়ার্ডস চলে আসছে। আচ্ছা ওই যে নিচে ads.google.com নিচেটা দেখেন, ওই যে অ্যাডের নিচে দেখেন ads.google.com, হ্যাঁ ওখানে ক্লিক করেন। সবাই একটু দেখেন ভালো করে, এটা দেখানোর পর প্রত্যেকে আবার খুলবেন সাথে সাথে। স্টার্ট নাও। নিচের দিকে আসেন, এখানে কেউ ক্লিক করবেন না, ঠিক আছে? একদম নিচে আসেন। নিচে কি লেখা আছে? ওই যে নিচে লেখা আছে না দেখেন, সুইচ টু এক্সপার্ট মোড। দেখেন একটু তার আগে বলে নেই, এই যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে ওই যে ফেসবুকে যেমন আমরা বুস্ট করি না, মনে আছে বুস্টের কথা ফেসবুকে? জি ভাইয়া। একটু জোরে কথা বলেন তো, আমি শুনছি না আপনাদের কথা। জি ভাইয়া, জি ভাইয়া। ওই বুস্ট যেমন রেডিমেড টেমপ্লেট, ঠিক একই রকম এইটাও হচ্ছে গুগলও কিছু রেডিমেড করে রাখছে, যে আপনি কি কল চান তাহলে ওইটা সিলেক্ট করে আগান, আপনি কি ওয়েবসাইটের সেল চান বা সাইন আপ চান তাহলে এটা, আপনি শুধুমাত্র ওয়েবসাইটের ভিজিট মানে ফিজিক্যাল লোকেশন করতে চান, যেটা আমরা ফেসবুকে স্টোর ফন্ট অ্যাডের সময় দেখছি ওই জিনিসটার কথা। তো ওইটা আমরা করব না, আমরা এক্সপার্ট মোডে যাব। নিচে আসেন, সুইচ টু এক্সপার্ট মোড, নিচে নিচে স্ক্রল করেন, হ্যাঁ সুইচ টু এক্সপার্ট মোডে, হ্যাঁ ক্লিক করেন। নিচে আসেন, লেখেন ক্রিয়েট এ এআই উইদাউট ক্যাম্পেইন। হ্যাঁ বিলিং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, টাইম জোন অবশ্যই বাংলাদেশ, কারেন্সি ইউএস ডলার। এখন আমি একটু বলে রাখি এই জায়গায় কিছু জিনিস। বিলিং কান্ট্রি অবশ্যই যেই দেশের কার্ড ইউজ করবেন সেই দেশে দিতে হবে, বুঝতে পেরেছেন? আবার বলে যেই দেশের কার্ড ইউজ করবেন সেই দেশের বিলিং কান্ট্রি দিতে হবে। ধরেন আপনি এখন ইবিএল বা স্বাধীন কার্ড ইউজ করেন, তখন আপনার বাংলাদেশ। যদি আপনি পেপাল ইউজ করেন সেটা সেক্ষেত্রে আবার যেই দেশের পেপাল ইউজ করবেন সেই দেশের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে মানে সেই দেশের কান্ট্রিটা দেবেন এখানে। টাইম জোনটা যেই দেশে অ্যাড চালাবেন সেই দেশের টাইম জোন দিতে দেবেন, বুঝতে পারছেন? কারণ আপনি ঢাকার যদি মানে বাংলাদেশের করেন তাহলে বাংলাদেশের টাইম জোনটা দেবেন, আপনি যদি ইউএস এর টাইম জোনটা করবেন তাহলে কিন্তু ইউএস এর টাইম জোনটা করবেন। আর কারেন্সি এটা কিন্তু চেঞ্জ করা যায় না, একবার যদি সেট আপ করেন তাহলে ওইটাই ঠিক আছে। কারেন্সিটা ইউএস ডলার থাকবে, যেহেতু আমরা ইবিএল কার্ড ইউজ করি বা আমরা পেপাল ইউজ করি, সবগুলোতে আমরা ডলার দিয়ে পে করব, আমাদের ইউএস ডলার থাকবে বাই ডিফল্ট। তো আমাদের ক্ষেত্রে যা আছে বাই ডিফল্ট তাই থাকবে। সাবমিট করেন। কিন্তু ভাই এখানে যদি ডুয়েল কারেন্সির কার্ড না থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে একটা। বুঝিনি। মানে ওই যে ডুয়েল কারেন্সির কার্ড থাকলে তো ডলার পে করা যায়। হ্যাঁ ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। হ্যাঁ 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 এটাই। এই জন্য পাসপোর্ট লাগবে আবার। আচ্ছা আপনি নিচে আসেন, নামের উপরে যে একটা নাম্বার দেখাচ্ছে 122 314, কোথায়? এই যে এইখানে। ওইটা আপনার অ্যাডের কোড মানে আইডি কোড। আমরা যেমন ওই যে ফেসবুকে যেমন অ্যাকাউন্টের আইডি কোড দেখাছিলাম না একটা উপরে ইউআরএল এর মধ্যে, ওইটা অ্যাকাউন্টের আইডি, ওইটা একজনকে দিলে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি দিতে পারবেন অন্যজনকে। ওটা পরে দেখবো, আমরা এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট করেন। এই দেখেন এখন হচ্ছে আমাদের, আমি যে এতক্ষণ এটা দেখালাম সেই ইন্টারফেসে চলে আসছে কিন্তু ওনার, ঠিক আছে? এখন ঠিক আছে, এখন এই পর্যন্ত আপাতত স্টপ করেন। এখন শেয়ারিং এতটুকু সবাই ক্রিয়েট করে নেন আগে, এই অংশ পর্যন্ত চলে আসেন সবাই। সবার জিমেইল তো আছে তাই না? সবাই এতটুকু কাজ করে ফেলেন।
সবাই হয়ে গেলে আমাকে একটু চ্যাট বক্সে বললেন যে ডান। কাউসার ভাই এসে আগে রোলটাই দিছেন, ক্লাস করা শুরু করলাম না, আপনি আবার রোল দিয়ে গেলেন যে 32 রোল কাউসার। আপনি সারা সবাইকে প্রেজেন্ট দিব। ভাই সে চলে গেছে। হ্যাঁ সেটাই বললাম, এসে চলে যাবে আর রোল প্রেজেন্ট দিব, এটা তো হবে না। তাও তো বলেও যায়নি, কোনো সমস্যা হয়েছে না। আমি মানে একটা না দুইটা ক্লাস দেখছি এখন পর্যন্ত, তা ফুল দেখি নাই। দুইটা ক্লাস বলতে 11টা ক্লাস আপনি করেন? না না, দুইটা না তো, মানে দুই একটা ক্লাস তারে দেখছিলাম, আর দেখি নাই। তা ফুল দেখি নাই, ফুল ক্লাস যে ছিল তা দেখি নাই। কাদের সেটা? 11টার ব্যাচের? সে কি আমাদের ব্যাচের না? ও ওই কাউসারের কথা বলছেন? জি 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 জি। আমি জানি না, এতগুলো স্টুডেন্টের মধ্যে ওনারা মানে যারা আপনার সবসময় কথা বলেন ক্লাসে থাকেন তাদেরকে চিনি। ওইটাই দু ভাই, একজন যারা মাঝে তারে মাঝে আসে তারা দুইটা ক্লাস দেখছিলাম অলরেডি, তাও বেশিক্ষণ না। এই কয়টা মুখে সবসময় দেখি আর কি। এই কয়জন তো কথা বলে নাই, দুইজন সঞ্জয় শর্মা, উনি কথা বলেনি, সেজুদেবও কথা বলেনি। আপনার এই ক্লাসে নেই, জয়েন করে চলে গেছে নাকি এনারা ক্লাস থেকে? ভাই হ্যাঁ বলেন। এই নিউ ক্যাম্পেইনে এটা কোনটা ক্লিক করব, সেলস না লিডস না ওয়েব ট্রাফিক কোনটা? আপনাকে নিচে দেখেন এক্সপার্ট মোড, সুইচ টু এক্সপার্ট মোড, সেখানে যান। এই জন্য দেখাইলাম জিনিসটা। এই তো সেজুদেব আপু কথা বলছে এখন। সেজুদি আপু, জি ভাইয়া। আপনি কোথায় ছিলেন? আপনাকে যে বারবার ডাকলাম। ভাইয়া তো হচ্ছে আমি ল্যাপটপ দিয়ে ছিলাম, হচ্ছে আমার মাইকে তো ল্যাপটপে মাইকে তো কথা বলা যায় না, এর জন্য কথা বলতে এখন পারতেছি কিসে না। আছেন? এখন ভাইয়া ফোন দিয়ে আসি, ফোনে চার্জ ছিল না তো এর জন্য হচ্ছে আর কি ফোন দিয়ে আসতে পারছিলাম। আচ্ছা সবার লাস্টে আপনি গান গাবেন আজকে, আপনাকে অনেকক্ষণ ডাকা হয়েছে আজকে, আপনার শাস্তি আছে এটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, মনে রাখেন সবাই, সবার লাস্ট ক্লাসের শেষে উনি গান গাবে। ওকে এখন ক্লাস করেন। অ্যাকাউন্টে খুলেন সবাই, খুলে আমাকে টেক্সট করেন যে ডান। নিচের দিকে দেখবেন সুইচ টু এক্সপার্ট মোড আছে, সেখানে যাবেন। উপরে যে তিনটা অপশন আছে ওগুলোতে ক্লিক করবেন না। রেমন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো জি ভাই বলেন। ভাই কিছু শোনা যাচ্ছে না। না কিছু বলছি না তো, আপনাকে টাস্ক দিছে একটা, আপনি মনে হয় ছিলেন না ক্লাসে। ভাই কেউ কিছু বলতেছে না, আমি তো ছিলাম ভাই, কেউ কিছু বলতেছে না দেখি। আমি বলছি যে অ্যাকাউন্ট খুলে সবাই ডান লিখেন, আমি তারপর নেক্সট স্টেপে যাই। সবাই চুপচাপ আছে কেন জানি। আচ্ছা ভাই। অ্যাকাউন্ট খোলা হয়েছে সবার? না ভাই খুলছি। তাড়াতাড়ি খুলেন।
ভাই বলেন ভাই এখানে তো যে ভাই আসতেছে আপনার নিউ ক্যাম্পিং লেখার পর আসতেছে সেলস লিড ওয়েব ট্রাফিক প্রোডাক্ট। নিচে 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 আসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি কোথায় আছেন আপনি, আমি বুঝতেছি না, স্ক্রিন শেয়ার করেন। নিচে 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 যান, সুইচ টু এক্সপার্ট মোড। হ্যাঁ ওই যে নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, ওখানে ক্লিক করেন। নিচে নিচে ওখানে না, ওই যে দেখেন ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর নিচে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর নিচে। এটা হ্যালো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের নিচে দেখেন ওই যে কন্টিনিউ লেখার উপরে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, ওটার নিচে নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ এটা সাবমিট। এই পর্যন্তই খোলা হয়েছে। রিমন ভাইয়ের মনে হয় কারেন্ট চলে গেছে কিংবা কল আসছে। ভাই এই পর্যন্তই খোলা হয়েছে। জি ভাইয়া এই পর্যন্তই খোলা হয়েছিল। ভাই একটু মিউট রাখেন, টান তো শেষ হয়ে যাবে। আচ্ছা সবাই অ্যাকাউন্ট খুলে রাখেন, ভাই আসতেছি। কি অবস্থা হয়েছে সবার? হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা ডান, সবার ডান। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ফিডব্যাক দেবেন আপনারা। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন আপনারা যখন অ্যাকাউন্ট খুলছেন, এই যে এখানে ক্লিক করেন তো, দেখেন তো আপনাদের এখানে কি আছে, ইমেল আইডি আছে না? এখানে কি দেখায়, আপনাদের নাম দেখায় এখানে? যখন অ্যাকাউন্ট খুলবেন তখন অ্যাড অ্যাকাউন্টের নাম লেখা আছে, ইমেল আইডি আছে, আর লেখা আছে মাই অ্যাকাউন্ট প্রাইভেসি, নিচে আছে নিউ অ্যাকাউন্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখানে কেমন নাম দেখায় এখানে আপনার? হ্যাঁ নাম আছে, পুরো নাম। আচ্ছা প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের গুগল অ্যাডস ডেমো, বুঝতে পেরেছেন?
আচ্ছা আমি একটু এক এক করে বলি, মোটামুটি অনেকগুলো বলি, সবগুলো হয়তো বলা পসিবল না কারণ এখানে মানে এটাও একটা কোর্স, বিশাল একটা কোর্স, গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে একটা কোর্স। নর্মালি একটু বলি, আপনারা যখন গুগল অ্যাডওয়ার্ডসে কাজ করেন তখন তো এখানে কার্ড অ্যাড করতে হবে, তাই না? আগে বলেছি পাইনিয়ার কার্ড এখানে সাপোর্ট করে না। আপনি বিলিং কান্ট্রি চেঞ্জ করতে পারেন চাইলে, কিন্তু বিলিং যে কারেন্সি এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা একবারে ওয়ান টাইম। যে ওই যে বললাম ইউএস ডলার দিচ্ছেন, এটা ইউএস ডলার থাকবে, এটা চেঞ্জ করা যাবে না, আমাদের চেঞ্জ করার দরকার নেই। বিলিং কান্ট্রি বাংলাদেশ, যেটা আমি বাংলাদেশের কার্ড ইউজ করবো। আচ্ছা দেখেন কাস্টমার ইনফো, এখানে অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্ট টাইপটা কি বিজনেস নাকি ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়াল দিতে পারেন। ট্যাক্স ইনফরমেশন থাকলে দেবেন। নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনার নাম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, ফোন নাম্বার অপশনাল, দিতে পারেন না দিতে পারেন। হাউ টু পে, দুইটা পেমেন্ট ওয়ে আছে, একটু বলে দিই সংক্ষেপে। অটোমেটিক পেমেন্ট আর এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। তবে আমি রিকমেন্ড করবো অটোমেটিক পেমেন্টটাই করা ভালো, কারণ অটোমেটিক পেমেন্ট নিলে হচ্ছে ওদের হাতে অ্যাক্সেসটা থাকে, তো ওরা অটোমেটিক পেমেন্টটা কাটতে পারে দ্রুত, ওই জন্য অ্যাড অ্যাপ্রুভ করে আর কি। আর যদি ম্যানুয়াল দেন তখন আবার মানে বেশি ঝুলে রাখে আর কি অ্যাড, ঠিক আছে? তো ম্যানুয়ালে মানে অটোমেটিকটা দেবেন আর কি। কার্ড ডিটেলস, এই যে কার্ড নাম্বার, মান্থ, ইয়ার, আর হচ্ছে ওই যে পিছনে সিকিউরিটি কোড থাকে 3 সংখ্যার, সেইটা দেবেন এখানে। কার্ড হোল্ডার নেম এখানে দিতে হবে। এরপর সবকিছু ঠিকঠাক করে এগ্রি করতে হবে এবং সাবমিট করতে হবে। বুঝতে পেরেছেন এই জিনিসটা, বিলিং এর অপশনটা? এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। জি ভাই। এভাবে আপনি কার্ড এড করবেন এখানে। আচ্ছা এরপরে এটাতে অনেকগুলো অপশন আছে। এখানে রিপোর্ট, আপনি যখন অ্যাড চালাবেন সব প্ল্যাটফর্মে একটা অ্যানালাইটিক্স সিস্টেম আছে, ঠিক আছে? এখানে আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন। তো যেহেতু আমাদের এখন কোনো অ্যাড দেওয়া নেই এই অ্যাকাউন্টটাতে, নতুন এটা আপনি কোনো রিপোর্ট পাবেন না। এখন এখানে দেখতেছেন ল্যান্ডিং পেজ, বলবেন ভাই ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ কতটা সবাই পরিচিত আপনারা? কারা কারা ল্যান্ডিং পেজের সাথে পরিচিত? জি ভাইয়া। না ভাই জানি না। যারা জি ভাই বলে তারা বলেন ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ ভাই যেখানে মানে কাস্টমাররা আসবে আর কি আপনার প্রোডাক্ট দেখতে বা আপনার ইয়া দেখতে। হ্যাঁ, আমরা অ্যাড দেখে ক্লিক করলে যে পেজটাতে নিয়ে যায়, ধরেন আমরা ফেসবুক অ্যাড দেখে ক্লিক করলাম, ওরা একটা ওয়েবসাইটে একটা পেজে নিয়ে গেল, অফারের পেজে বা যে কোনো একটা পেজে, এই যেই পেজটাতে নিয়ে গেল ওইটা হচ্ছে ল্যান্ডিং পেজ। যেহেতু কাস্টমাররা একটা অ্যাডে ক্লিক করে ওই জায়গায় এসে ল্যান্ড করলো বা ওইটা দেখতে পারলো, এই জন্য ওটা ল্যান্ডিং পেজ বলা হয়। আপনার যে কোনো একটা ওয়েব পেজেই ল্যান্ডিং পেজ হতে পারে, যেটা আপনি আপনার অ্যাডে ইউজ করবেন বা যেটা আপনি দেখাতে চাইবেন যে এটা এসে দেখুক মানুষ, সেটাই আপনার ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখেন এখানে অনেক সেটিংস আছে। এটা হচ্ছে আপনার অ্যাড যখন অ্যাডভার্টাইজিং মানে কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, আপনারা তো এটা অনেকে কিওয়ার্ড রিসার্চের সময় কিওয়ার্ড প্ল্যানারের নাম শুনেছেন, ঠিক আছে? অ্যাড প্রিভিউ মানে অ্যাডটা দেওয়ার আগে একটু প্রিভিউ করে দেখতে হবে মানে অ্যাডটা কেমন দেখবে মানুষ, এখানে সেটা দেখা যায়। আমরা এখান থেকে এসে একটু বিজনেস ডেটা, এখানে আপনি চাইলে আপনার বিজনেস ডেটাগুলা অ্যাড করতে পারবেন। এডুকেশন, ফাইট, হোটেল এন্ড মানে যেই রিলেভেন্ট আপনার বিজনেস সেই ডেটাগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। তো এটা আমাদের দরকার নেই আপাতত, আমরা শুধুমাত্র এই কোর্সে শুধু ক্যাম্পেইন করে দেখব। পলিসি ম্যানেজার, এখানে কিছু কাজ আছে মেবি। পলিসি ইস্যু যদি ক্রিয়েট হয় তখন পলিসি ম্যানেজারের কাজ করবে। এখানে আপনাদের নতুন অ্যাকাউন্টে কিছু দেখা যাবে না। এখানে এসে অ্যাক্সেস দেওয়ার অপশন আছে, আমরা প্রত্যেকটা জায়গায় দিচ্ছি না, ইউজারকে অ্যাক্সেস দেওয়া যায় না। আমরা ফেসবুকে যেমন বিভিন্ন রোল দেই না, ইউটিউবে তো রোল দিয়ে আসছি, শিখে আসছি, গুগল অ্যাডওয়ার্ডসেও রোল দেওয়া যায়। এখানে এই যে দেখেন অ্যাক্সেস, এই দেখেন এই অপশনটা একটু দেখেন জাস্ট, অ্যাডমিন কি পাবে, এই সব অপশনগুলো পাবে, দেখেন সবগুলো টিক মার্ক দেওয়া আছে। আচ্ছা আর একটা স্ট্যান্ডার্ড লাইসেন্স, শুধুমাত্র এই যে ইউজার ম্যানেজার এন্ড প্রোডাক্ট লিঙ্ক মানে শুধুমাত্র এই স্ট্যান্ডার্ড, এটা যে অ্যাক্সেসটা এটাতে সবই পাবেন,
শুধুমাত্র অ্যাডমিনকে রিমুভ করতে পারবেন না, আর কিন্তু অ্যাডমিন আপনাকে রিমুভ করতে পারবে। তো আপনারা যখন কাজ করবেন আপনারা স্ট্যান্ডার্ড লাইসেন্সটা মানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নেবেন আর কি। মানে আপনাকে আবার অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, নেওয়ার দরকার নেই। ক্লায়েন্টকে মানে আপনার ক্লায়েন্টকে বলুন যে আপনি আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেন, তাহলে এনাফ। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলে সব কাজে আপনি করতে পারবেন, শুধুমাত্র অ্যাডমিনকে রিমুভ করতে পারবেন না। আর আপনাকে যদি আবার অ্যাডমিন দেয় তখন আপনি আবার অ্যাডমিনকে রিমুভ করতে পারবেন, বুঝতে পারছেন? তো এটা রিস্ক। রিড অনলি করলে এই অ্যাক্সেসগুলো পাবে। বিলিং ক্ষেত্রে শুধুমাত্র বিলিং এর এই অপশনটা নাড়াচাড়া করতে পারবে। যদি ইমেইল করতে তাহলে সে যদি রিপোর্ট দেখে ইমেইল করবে আপনাকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাক্সেস দেওয়ার অপশন। আর অ্যাক্সেস কিভাবে দেয়, এখানে তার মেইলটা ই করলেই আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে একটা অপশন আছে সি সিকিউরিটি সাজেশন, ঠিক আছে? অথেন্টিকেশন মেথড আর হচ্ছে অ্যালো ডোমেন। এখানে দুইটা ওয়ে আছে। দেখেন আপনি যদি এই জায়গায় gmail.com দেন, তার মানে যারা শুধুমাত্র জিমেইল ইউজার তারা শুধুমাত্র আপনার ওই স্পেসিফিক জিমেইল ধরেন আপনারা আমরা অফিসিয়াল অ্যাড্রেস ধরেন আমার এটা কি, আমার ধরেন একটা ইএসএস contact@remorsarkar.com। তো আমার যদি একটা প্রতিষ্ঠান হয় তখন আমার এরকম অনেকগুলো থাকবে না, contact@remorsarkar.com, support@remorsarkar.com, তারপর হচ্ছে help@remorsarkar.com, এরকম থাকতে পারে। তো আমি যদি শুধুমাত্র এখানে এটা বসাই দেই, এটা হচ্ছে একটা সিকিউরিটি আর কি, রিমন এটা যদি আমি বসাই দিই, তো এর এগেইনস্টে আমি যে জিমেইল গুলো অ্যাক্সেস দিব, ধরেন আমি contact@ অথবা help@support@remorsarkar, মানে শুধুমাত্র remorsarkar.com যে ডোমেইন গুলো শেষে আছে বা যে ইমেইলের সাথে আছে সেই ইমেইলের লোকজন তারা শুধুমাত্র এই অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে। ব্যাপারটা একটু কঠিন, করে দেখালে সুবিধা হতো। আরেকটা হচ্ছে দেখেন অথেন্টিকেশন মেথড। এই যে আপনি যখন এই যে টু স্টেপে এটা যখন দেবেন, কখন দেবেন? আপনি যখন কাউকে অ্যাক্সেস দেবেন তখন অবশ্যই তার টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন থাকতে হবে তার জিমেইলে, আদারওয়াইজ সে অ্যাক্সেস করতে পারবে না, আপনার অ্যাক্সেস দেওয়ার পরেও দিতে পারবে না, ঠিক আছে? এগুলো আমাদের আপাতত দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে দেখি ইউজার কিভাবে দিতে হয়। এখানে গিয়ে আপনি কোন অ্যাক্সেসটা দেবেন, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেবেন, তার জিমেইলটা দেন, দিয়ে তাকে সেন্ড ইনভাইটেশন। আমরা আপাতত বেসিকে থাকি, মানে খুব বেশি দিতে গেলে অনেকের জন্য প্রবলেম হয়ে যাবে। শুধু অ্যাক্সেস দেওয়াটা একটু শিখি এখান থেকে। এখানে যার মেইলটা দিব মেইল দিলাম, দেওয়ার পর জাস্ট আমি এখানে কি করব, আমি যে অ্যাক্সেসটা দেবো স্ট্যান্ডার্ড দিলাম বা যেটা দিব দিয়ে আমি সেন্ড ইনভাইটেশন। সে যখন ইনভাইটেশন পাবে তখন তার জিমেইলে যদি টু স্টেপ ভেরিফিকেশন করা না থাকে তাহলে বলবে তুমি আগে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করো, তারপর তুমি এটা অ্যাক্সেস করতে পারবে। কারণ কি? কারণ টু স্টেপ ভেরিফিকেশন যদি না অন করে আর তার জিমেইলটা যদি কোনোভাবে অন্য কেউ অ্যাক্সেস পায় তাহলে ও আসে আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে অন্য একজন এসে। দ্যাটস ওয়াই এই সিকিউরিটি গুগল চালু করছে যে এইটা যখন আপনি, কারণ আপনাকে আমি অ্যাক্সেস দিলাম, আপনার জিমেইলে যদি টু স্টেপ ভেরিফিকেশন না অন করা থাকে তাহলে আপনি অ্যাক্সেসটা পাবেন না যতক্ষণ। এই জন্য আগে যখন অ্যাক্সেস দেবে তখন সবার আগে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তাহলে ওটা অটোমেটিক্যালি আপনি অ্যাক্সেস করতে পারবেন আর কি। আর যদি না থাকে তাহলে বলবে যে আপনি আগে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করেন, দেন আপনি এটার অ্যাক্সেসটা পাবেন। এতটুকু ক্লিয়ার অ্যাক্সেস দেওয়াটা ইউজার ব্যাপারটা? হ্যাঁ ভাই, একজন কথা বলছে, বাকিরা কেউ বুঝেননি? জি ভাইয়া। ভুলে যান, আমি জাস্ট এই এতটুকু শিখেন, এগুলো ভুলে যান, এগুলো অ্যাডভান্স লেভেল আর কি, এক্সট্রা সিকিউরিটির জন্য। আপাতত এতটুকু শিখেন। এটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার কি করে, ওই বিভিন্ন গুগলের প্ল্যাটফর্মের সাথে লিঙ্ক করে। যেমন আমি আমার গুগল অ্যাডওয়ার্ডসটা গুগল অ্যানালিটিক্স এর সাথে অ্যাড করতে পারি। এখন হয়তো অনেকে এইসব জানে না গুগল অ্যানালিটিক্স কি জিনিস, হয়তো অনেকে জানে। আমরা প্লে স্টোর সবাই জানি তো, তাই না? প্লে স্টোর সবাই তো চালাইছি, তাই না? জি ভাই। তো প্লে স্টোরের সাথেও আমাদের এই অ্যাকাউন্টে অ্যাড করা যেতে পারে, লিংক করা আর কি। অ্যাকাউন্টের অ্যাক্সেস ডেটাগুলো প্লে স্টোরে যাবে অথবা প্লে স্টোর ডেটাগুলো আপনি চাইলে এখানে আনতে পারেন। মানে আপনার প্লে স্টোরে অ্যাপস কতগুলো ডাউনলোড হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ওই ডেটাগুলো আপনি চাইলে অ্যাড অ্যাকাউন্টে আনতে পারেন। এবং যারা আপনার ধরেন অ্যাপসটা দেখতেছে বা অ্যাডের পেজটাতে যাচ্ছে, মানে আপনার অ্যাপসের পেজটাতে যাচ্ছে কিন্তু ইনস্টল করতেছে না, আপনি তাদেরকে একটা জায়গায় ইন্টিগ্রেট করতে পারেন আর কি। এরপর এই আপনি গুগলের সাথে ইউটিউবের সাথে কানেক্ট করতে পারেন।
মানে ইউটিউবের যে ইউজাররা আপনার ভিডিও দেখতেছে তাদের ডেটাগুলো আপনি এখানে আনতে পারেন এবং তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারেন। এই জন্য আপনি চাইলে এখানে গুগলের সাথেও ইউটিউবের সাথে কানেক্ট করতে পারেন। কিভাবে কানেক্ট করবেন আমি একটা জিনিস বলে দিই। এই দেখেন এখানে হচ্ছে অ্যাড চ্যানেল। আপনি চ্যানেলের ইউআরএলটা দেন অথবা নামটা লিখেন, লিখলে এখানে আসবে। দেন লিখি এই দেখেন আপনি এটা এইভাবে কানেক্ট করে দেবেন, ঠিক আছে? আবার এভাবে ইউটিউব চ্যানেল কানেক্ট করা যাবে। এবার আপনি গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করবেন। গুগল অ্যানালাইটিক্স কিভাবে কানেক্ট করবেন? আবার যাই একটু লিঙ্ক অ্যাকাউন্ট গুগল অ্যানালাইটিক্স আমার করা আছে মেবি একটা, হ্যাঁ আমার করা আছে একটা অ্যাকাউন্ট আর কি। তো আপনি যখন আসবেন ফার্স্ট টাইম, এখানে আমি কিন্তু লিঙ্ক করে রাখছি, আমি চাইলে আনলিঙ্ক করতে পারি এটা, ঠিক আছে? আপনি যখন আসবেন তখন সেম ভাবে ওইটাও দেখাবে যে আপনি গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করেন। সেখানে ক্লিক করলেই আপনার গুগল অ্যানালিটিক্স এর মানে এই জিমেইলে যদি আপনার গুগল অ্যানালিটিক্স খোলা থাকে তাহলে খুব ইজিতে আপনি এখানে পারবেন এটা, ঠিক আছে? আদারওয়াইজ একটু কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স কানেক্ট করে। এভাবে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মকে কানেক্ট করতে পারবেন আর কি। এখান থেকে আপনি পারফরমেন্স দেখতে পারবেন। এই দেখেন এখানে আরেকটা সুন্দর একটা জিনিস আছে যেটা বলতে চাইছিলাম, যে এখানে তো আপনার অনেকে যে সংখ্যা দেখাচ্ছে, দেখেন আমার কিন্তু লেখা দেখাচ্ছে কি গুগল অ্যাডস ডেমো। আপনাদের কি এরকম দেখায় উপরে শুধুমাত্র কোডটা দেখাচ্ছে? কোডটা দেখার পর কি লেখা থাকে? গুগল অ্যাডস লেখা থাকে। কি লেখা আছে আপনাদের? শুধু কোডটা লেখা আছে। হ্যাঁ, এটা আপনি এখানে এসে, ঠিক আছে, আমি যতটুকু দেখাবো সবাই এই কাজটা এখনই করে ফেলেন। কারণ কি এখানে কিন্তু মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? যে নিউ অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্টে গেলেই কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলেই একটা অ্যাকাউন্ট। যদি আপনার অনেক সময় মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, অথবা আপনি ক্লায়েন্ট আপনাকে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট দিতে পারে, তখন তো আপনি যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্টে যদি নাম লেখা না থাকে তাহলে আপনি কিন্তু গোলায় ফেলবেন না, একজনের অ্যাড অ্যাকাউন্টে আরেকজনের অ্যাড দিয়ে দেবেন। এই জন্য শুরুতে কি করতে হবে, আপনাকে সবার আগে অ্যাকাউন্টের নাম একটা লিখতে হবে, ঠিক আছে? যেমন এটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি নাম লিখলাম এখানে, অ্যাকাউন্টের নাম ডেমো অ্যাকাউন্ট, সেভ। আচ্ছা, অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, টাইম জোন অবশ্যই বাংলাদেশ, এজটা সবচেয়ে সবাই চেক করবেন, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ ইউএস, নাম্বার ফরম্যাটটা দেখা দরকার নেই, ঠিক করা দরকার নেই, এটা এই অবস্থা থাকবে। এতটুকু জিনিস আমরা আগে করে নেব, তাহলে কি হবে আপনি এই অ্যাকাউন্টে চিনতে পারবেন যে এটা আপনার অ্যাকাউন্ট বা এটা অন্যজনের অ্যাকাউন্ট। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে আপনাদেরকে, প্রাইমারি কন্টাক্ট অ্যাড্রেসটা লিখতে হবে। এই দেখেন প্রাইমারি কন্টাক্ট, এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট, যদি গুগল কোনো কারণে আপনি কোনো ধরনের পলিসি ভায়োলেশন করেন বা কোনো কারণে যদি গুগল আপনার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে, এই প্রাইমারি কন্টাক্টের মানে কন্টাক্ট যে নাম্বারটা বা মেইলটা, এই মেইলে যোগাযোগ করবে। মানে আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় অথবা যে ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারে গুগল কথা বলবে আপনার সঙ্গে। এটা হচ্ছে প্রাইমারি, মানে গুগলের সাথে আপনার কন্টাক্ট হবে এই নাম্বার দিয়ে, হচ্ছে প্রাইমারি কন্টাক্ট। আচ্ছা, ইউএস এটা লাগবে না আপনাদের, এতটুকু। এই দুটো কাজ এখনই করে নেন তো সবাই। অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে ফেলেন আর হচ্ছে প্রাইমারি কন্টাক্টে বসায় ফেলেন সবাই। করে আবার আমাকে বলেন ডান। কই পাবো এই যে ডিফারেন্স? এটা যে এই যে সেটিংস এর এই যে এটা কি বলা হয়, তারপরে সেটিংস বাটন ক্লিক করে এই যে নিচে পারফরম্যান্স, সেটআপের নিচে পারফরম্যান্স একদম মাহবুব ভাই আছেন? জি ভাই আছি, একটু সময় দিয়ে
একটা কাজ দেখাইতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। আর ওই যে নতুন আমাদের যে ব্যাচটা যে ই ভাইয়ের কাছে গেছে না, ওই 4টা ব্যাচ, মনির ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওনারা এখন কি আর্নিং করলো না করলো ওই আপডেটটা একটু ই করতে বলছে। ওনারা কি নতুন কোনো আর্নিং করছে কিনা ওই আপডেটটা একটু নিতে বলছে। আর ওইটার একটা কপি আমাকে দিতে বলছে। আপনার কাছে যে শিট আছে না আর্নিং এর, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওইটা একটা ডক্স আমাকে একটা দিয়ে রাখি, ডক্সের অ্যাক্সেসটা। এটা তো আছে মনে হয়। আচ্ছা আমি তারপরে দিতেছি আপনার। আছে, এখন কোনটাতে ভুলে গেছি, বয়স হয়েছে তো এই জন্যে। আর 21 থেকে 24 ছিল না? 21, 22, 23, 24, হ্যাঁ। এতটুকু হয়ে গেছে। তো মনির ভাইয়ের ক্লাসের লিংক আপনার কাছে আছে ভাই? জি ভাই, মনির ভাই যে ক্লাসের লিংক, মানে ক্লাস নাই, সেই ক্লাসের লিংক থেকে আছে? লিংকটা নাই তো, আমি ওই গ্রুপেতে অ্যাড আছি। ওই গ্রুপে মনে হয় লিংকটা একটু আমাকে দেন তো, ক্লাসের লিংক, আমি ক্লাসে জয়েন করব ক্লাসে। আচ্ছা এটা খুব বেশি দাঁড়ান তখন এরা অনেকদিন হয়েছে মনে হয় এদের গ্রুপে কোনো মেসেজ টেসেজ করে না। ক্লাস কি স্টার্ট হয়েছে? ইসলাম মনিবের ক্লাসের লিংকটা দিছি ভাই, গুগল ড্রাইভের চেহারা দিয়ে পাল্টা লিখেছে।